আল্লাহর পয়গম্বর বলেন, যে দিনের শুরুতে ফজরের নামাজের পরে সাইয়্যিদুল ইস্তিগফারটা একবার পাঠ করবে দিল থেকে, বলেন কোথায় থেকে? একবার দিল থেকে সাইয়্যিদুল ইস্তিগফার পাঠ করবে। আল্লাহর পয়গম্বর বলেন, ফামাতা মিন ইয়াউমিহি ক্বাবলা ইউমসিয়া, যদি ওই বান্দা ওই বান্দি যে সাইয়্যিদুল ইস্তিগফারটা ফজরের নামাজের পরে পাঠ করলো, সারাদিন দুনিয়ার বিভিন্ন কাজের মধ্যে আমরা সাধারণত লিপ্ত থাকি, আবার লিপ্ত হয়ে গেলাম। সন্ধ্যার আগে তথা মাগরিবের আগে যদি আমার হায়াতের জীবন শেষ হয়ে গিয়ে থাকে, সন্ধ্যার আগে যদি আমার আপনার হায়াতের জীবনের রঙ্গ মঞ্চ শেষ হয়ে গিয়ে থাকে, আল্লাহর পয়গম্বর বলেন, যদি কেউ এই আমলটা করিয়া দিনের কোনো একটা সময় সন্ধ্যার আগেই আল্লাহ তাআলা তাকে আপন করে নেন, নিয়ে নেন, আল্লাহর পয়গম্বর বলেন, তাহলে এই ব্যক্তি সম্পর্কে শোনো, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, অবশ্যই আল্লাহ তাআলা ওই বান্দা ওই বান্দির জিন্দেগির গুনাহগুলো মাফ করে জান্নাতের মেহমান বানায়া দিবে। সকালে পড়ছেন, সন্ধ্যার মধ্যে যদি আপনি মারা যান, নবীজি বলতেছেন আল্লাহ আপনাকে অবশ্যই ফাহুয়া মিন আহলিল জান্নাহ, আহলিল জান্নাহ, অবশ্যই আপনাকে জান্নাতের অধিবাসী বানায়া দিবে। সকালে পড়লেন, সন্ধ্যা পর্যন্ত মারা গেলে আপনি জান্নাতি হবেন। ওমান ক্বালাহা মিনাল লাইল ওয়া হুয়া মুকিরুম বিহা ফামাতা, আল্লাহর পয়গম্বর বলেন, আর যে সন্ধ্যায় পাঠ করলো, যে মা, যে বোন, যে বাবা, যে ভাই, যে সাইয়্যিদুল ইস্তিগফারটা মাগরিবের নামাজের পরে পাঠ করলো দিল থেকে, আল্লাহর পয়গম্বর বলেন, এরপরে সে ওই রাত্রিতেই মারা গেল, ক্বাবলা আইয়ুসবিহা, সকাল হয়ে যাওয়ার আগেই আল্লাহর ওই বান্দা, আল্লাহর ওই বান্দি রাত্রের কোনো একটা সময় আল্লাহর ডাকে সাড়া দিয়া চলে গেল। আল্লাহর পয়গম্বর বলেন, শোনো, ফাহুয়া মিন আহলিল জান্নাহ, সে যেন জান্নাতি হয়ে তারপরে দুনিয়া থেকে বিদায় নিল। সুবহানাল্লাহ, জোরে বলবেন না? রব্বুল আলামিন আপনাকে আমাকে ক্ষমা করতে চান। যদি আপনি ক্ষমা পাইতে চান, আমি ক্ষমা পাইতে চাই, তাহলে সাইয়্যিদুল ইস্তিগফারটা আমরা যারা পারি আমল করব, যারা পারি না শিখে আমল করব তো ভাই ইনশাআল্লাহ। রব্বুল আলামিন আপনাকে আমাকে আরো একটা ছোট্ট আমল করলেও জান্নাত দিবেন, মাফ করে দিবেন। ছোট্ট আমল, আমরা তো আজান শুনলে আমাদের দুনিয়ার কাজ কোনোটাই বন্ধ রাখি না, আজান চলতেছে আমাদের সব কাজ বন্ধ রাখি না, চালুই রাখি, সব চালু রাখি, কিন্তু আজানের জবাব দেওয়াটা অত্যন্ত জরুরি নিজের জন্য, অত্যন্ত উপকারী নিজের জন্য। একটা হাদিস শুনলে বুঝে আসবে। হাদিসের কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নম্বর 385 নম্বর হাদিসের বর্ণনা। আন উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু قال, আল্লাহর নবীর প্রিয় সাহাবী হযরতে ফারুক আযম উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি আমাদেরকে হাদিস শুনাইতেছেন। قال رسول الله صلى الله عليه وسلم, তিনি বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা ক্বালাল মুআজ্জিন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহর পয়গম্বর বলেন, যখন মুয়াজ্জিন সাহেব আজান দিতে শুরু করিয়া আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে, فقال أحدكم الله أكبر الله أكبر,
নবীজি বলেন যখন মুয়াজ্জিন বলবে আল্লাহু আকবার আল্লাহু আকবার, তোমরা যারা আজানের জবাব দিবে তোমাদের থেকে যে আজানের উত্তর দিবে মুয়াজ্জিন যা বলল তুমিও তাই বলবে, সে যেন তাই বলে। মুয়াজ্জিন বলল আল্লাহু আকবার আল্লাহু আকবার, আমি আপনি কি বলবো বলেন তো? আল্লাহর পয়গম্বরের পরে বলেন সুম্মা ক্বালাল মুয়াজ্জিন, আবার যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, মুয়াজ্জিন বলবে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, ফাকালা আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আজানের জবাব যে দিবে সেও যেন বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। সুম্মা ক্বালাল মুয়াজ্জিন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন এরপরে যেই সময় মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, ফাকালা আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, মুয়াজ্জিন যখন আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে যে উত্তর দিবে যে জবাব দিবে সে যেন এটাই বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আমাদের দেশে একটা ভুল প্রচলন আছে, যখন মুয়াজ্জিন বলে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আমরা কি বলি? এটা সঠিক নয়, এটা ভুল। এই আমলটা সঠিক নয়, এই আমলটা একটা ভুল আমল। আপনি মোবাইল থাকলে বাড়িতে গিয়া মুসলিম শরীফের 385 নম্বর হাদিসটা গুগলে লিখবেন, দেখবেন আপনি নিজেই সামনে চলে আসছে হাদিসটা। আল্লাহর পয়গম্বর বলেন যখন মুয়াজ্জিন বলবে আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, যে উত্তর দিবে সে কি বলবে? সে কি বলে বলেন? সে কি বলবে? হ্যাঁ, মুয়াজ্জিন যা বলল সেও তাই বলবে, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ বলবে। আল্লাহর পয়গম্বর এর পরে বলেন সুম্মা ক্বালাল মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, যখন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, ফাকালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আল্লাহর পয়গম্বর বলেন মুয়াজ্জিন বলবে হাইয়া আলাস সালাহ, যে উত্তর দিবে সে বলবে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। সুম্মা ক্বালাল মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ, ফাকালা লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। নবীজি বলেন যখন মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ বলবে যে উত্তর দিবে সেও লা হাওলা ওয়ালা কুওয়াতা পড়বে। আর যখন মুয়াজ্জিন হাইয়া আলাল ফালাহ বলবে যে উত্তর দিবে সে লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ পড়বে। সুম্মা ক্বালাল মুয়াজ্জিন আল্লাহু আকবার আল্লাহু আকবার, ফাকালা আল্লাহু আকবার আল্লাহু আকবার। নবীজি বলেন মুয়াজ্জিন যখন বলবে আল্লাহু আকবার, যে উত্তর দিবে সেও বলবে আল্লাহু আকবার। সুম্মা ক্বালাল মুয়াজ্জিন লা ইলাহা ইল্লাল্লাহ, ফাকালা লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন মুয়াজ্জিন যখন বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, যে উত্তর দিবে সেও বলবে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন এই যে আযানের জবাবটা দিল, যদি কোনো বান্দা কোনো বান্দি মিন কলবিহি আযানের জবাবটা দিল থেকেই দেয়। আমরা আযানের জবাবটা বলেন তো কি থেকে দিব? দিল থেকে। কি থেকে বলেন? কি থেকে? আল্লাহর সন্তুষ্টির জন্য দিল থেকে দিব। আল্লাহর পয়গম্বর বলেন যে যারা মিন কলবিহি আযানের জবাবটা দিল থেকে দিবে, অন্তর থেকে দিবে,
আল্লাহর পয়গম্বর বলেন, শোনেন পুরস্কার, দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ বলেন। তাহলে অবশ্যই রব্বুল আলামিন আজানের জবাব দেওয়ার কারণে তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। তাহলে আমরা আজান দেওয়ার সময় আজকে আলোচনা শোনার আগ পর্যন্ত আমরা বিভিন্ন কথাবার্তা এই সেই কাজের মধ্যে লিপ্ত থেকেছি, কিন্তু আজকে থেকে নিয়ত রাখবো, যখন আজান হবে তখন আমি আজানের জবাব আর উত্তর দেব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে মাফ করতে চান। একটা আমল দিয়েছেন, যে আমলগুলা ছোট হলেও আমার জন্য আল্লাহর পক্ষ থেকে মাফ আর ক্ষমা পাওয়ার জন্য যথেষ্ট। প্রত্যেক নামাজের পরে আয়াতুল কুরসি পড়া, প্রত্যেক নামাজের পরে, ফরজ নামাজের পরে একটা গুরুত্বপূর্ণ আমল হলো আয়াতুল কুরসি পড়া। হাদিসের কিতাবের নাম সুনানুন নাসাই, হাদিস নম্বর ৯৮৪৮, ৯৮৪৮ নম্বর হাদিসের বর্ণনা। عن أبي أمامة الباهلي رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم নবীজির প্রিয় সাহাবী হযরত আবু উমামা আল বাহিলি আমাদেরকে হাদিস শুনাইতেছেন। তিনি বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান ক্বরাআ আয়াতাল কুরসি ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবাহ লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আল্লাহর পয়গম্বর বলেন, যে উম্মত, যে উম্মতি প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজের পরে, প্রত্যেক দিন ৫ ওয়াক্ত নামাজের পরে বার করে আয়াতুল কুরসি পাঠ করবে, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ মান যাল্লাযী ইয়াশফা'ু ইনদাহু ইল্লা বিইذনিহি يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم। আল্লাহর পয়গম্বর বলেন, যে প্রত্যেক দিন ৫ ওয়াক্ত ফরজ নামাজের পরে একবার করে আয়াতুল কুরসি পাঠ করবে, লাম ইয়ামনাহু মিন দুখুলিল জান্নাতি ইল্লা আইয়ামুত। আল্লাহর পয়গম্বর বলেন, ওই ব্যক্তির মৃত্যু হওয়া ছাড়া জান্নাতে পৌঁছাইতে আর বড় কোনো বাধা নাই। সহজে আল্লাহর পয়গম্বর বলেন, জীবনভর যে এই আমলটা চালু রাখবে, তার মৃত্যুর সঙ্গে সঙ্গে আল্লাহ তাকে জান্নাতের মেহমান বানায়া দিবেন। সুবহানাল্লাহ। রব্বুল আলামিন আপনাকে আমাকে আরো ক্ষমা করতে চান। আমার আপনার জীবনে অনেক সময় দেখা যায় আমাদের কলিজার টুকরো সন্তানটা ছোট্টকালে দুনিয়া থেকে বিদায় নেয় কি নেয় না। আমাদের খোঁজ করলে দেখা যাবে অনেকের ওই ছোট্ট সন্তানটা মা বাবার কোল খালি করে দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। যদি কোনো ব্যক্তির আল্লাহ তাআলা সন্তান ছোট্টকালে নিয়ে যায়, আর যদি সে ধৈর্যের পরিচয় দেয়, আল্লাহর কাছে সওয়াবের আশা রাখে, তাহলে অবশ্যই আল্লাহ তাআলা তার জন্য জান্নাতের মধ্যে একটা উত্তম ঘর নির্মাণ করে দেয়। হাদিসের কিতাবের নাম সুনানুত তিরমিজি, হাদিস নম্বর 1021, তিরমিজি শরীফের 1021 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي موسى الأشعري رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم আল্লাহ নবীর প্রিয় সাহাবী হযরত আবু মুসা আল আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাদেরকে হাদিস শুনাইতেছেন।
তিনি বলেন আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন ইযা মাতা ওয়ালাদুল আবদি ইযা মাতা ওয়ালাদুল আবদি, যখন কোন বান্দার ছোট্ট কোন সোনামণি কলিজার টুকরা সন্তানটা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ক্বালাল্লাহু আযজা ওয়া জাল্লা, রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন লিল মালাইকাতিহি, আল্লাহ তাআলা ওই সকল ফেরেশতাকে ডেকে বলেন, যেই ফেরেশতারা ওই সন্তানের রূহটা কবজ করেছে এদেরকে ডেকে ডেকে বলেন কবদতুম ওয়ালাদা আবদি, আল্লাহ বলে এ ফেরেশতারা শোনো, তোমরা কি আমার অমুক বান্দা অমুক বান্দির কলিজার টুকরো সন্তানটার রূহ কবজ করে আনছো? কবদতুম ওয়ালাদা আবদি, আমার বান্দার আমার অমুক বান্দার সন্তানটার রূহ দান কবজ তোমরা করে আনছো? ফায়াকুলুনা নাম, ফেরেশতা বলে হ্যাঁ আল্লাহ, হ্যাঁ আমরা অমুক বান্দার সন্তানের রূহটা কবজ করে আনছি। রব্বুল আলামিন এরপরে বলেন ফায়াকুল, এ আমার ফেরেশতারা শোনো, কবদতুম সামরাতা ফুআদিহি, তোমরা কি আমার বান্দার নারী সেরা ধন ছিনিয়ে আনছো? তোমরা কি আমার বান্দির নারী সেরা ধন তোমরা ছিনিয়ে আনছো, নিয়ে আনছো, কবজ করেছো জান? ফায়াকুলুনা নাম, ফেরেশতা বলে হ্যাঁ আল্লাহ, আমরা আপনার অমুক বান্দা অমুক বান্দির সন্তানের রূহটা কবজ করে এনেছি। এরপর রব্বুল আলামিন ডেকে ডেকে বলেন ফায়াকুলু মাযা ক্বালা আবদি, যখন তোমরা আমার বান্দা আমার বান্দির ছোট্ট কলিজার টুকরো সন্তানের রূহটা কবজ করে আনলে তখন তারা কি বলেছে বলো তো দেখি? আল্লাহু আকবার, বলো তো দেখি তারা ওই সময় আমার ওই বান্দা পাগলপাড়া বান্দা আমার ওই পাগলপাড়া বান্দি তখন বলো তো বলো জবান দিয়া কি উচ্চারণ করছে? কিছু বলছে? কিছু বলছে কি? ফায়াকুলুন, ফেরেশতা বলে হ্যাঁ আল্লাহ বলছে। বলে কি বলছে? হামিদাকা ওয়াস্তারজা, হামিদাকা ওয়াস্তারজা, ও রব্বুল আলামিন যেই সময় তাদের সন্তান কলিজার টুকরো সন্তানের রূহটা আমরা বের করে নিয়ে আসলাম তখন আপনার বান্দা আপনার বান্দি বিচলিত হয় নাই, তারা বলেছে হামিদাকা আই আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা কার জন্য? তারা বলছে আল্লাহ আপনি দিয়েছেন, আপনি নিছেন, এর চাইতেও তো উত্তম সন্তান আপনি দিতে পারেন। হামিদাকা আল্লাহ, আপনি আপনার এই কাজের উপরে আপনার এই ফয়সালার উপরে আমি অসন্তুষ্ট নয়, আল্লাহ আপনার উপরে আমি সন্তুষ্ট। আর ওয়াস্তারজা আই ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, আল্লাহ তারা তো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন পড়ছে। রব্বুল আলামিন শোনার পরে বলেন ফায়াকুলুল্লাহু আযজা ওয়া জাল্লা, রব্বুল আলামিন এরপরে বলেন এ ফেরেশতারা শোনো, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, সুবহানাল্লাহ, ইবনু লিআবদি বাইতান ফিল জান্নাহ, যাও যাও যাও, আমার বান্দা সন্তান হারাইয়াও আমি আল্লাহকে ভুলে নাই, আমার সন্তান আমার বান্দাটা তার কলিজার টুকরো সন্তানটাকে হারাইয়াও আমি আল্লাহর উপরে নাখুশ না, আমি আল্লাহ তার উপরে অসন্তুষ্ট হতে পারি না, আমি আল্লাহ তাআলার হুকুম মোতাবেক যাও, আমি আল্লাহ তাকে সন্তুষ্ট হইয়া
তোমাদেরকে বলি তোমরা যাও আমার ওই বান্দা আর বান্দির জন্য জান্নাতের মধ্যে সুন্দর একটি ঘর বানাইয়া দাও, একটা সুন্দর ঘর বানাইয়া দাও। ও ফেরেশতা শোনো, ঘর যে বানাইবা, আমরা ঘর বানাইয়া নাম রাখি না, অমুক ভিলা তমুক ভিলা নাম রাখি না আমরা। রব্বুল আলামিন বলে, ও ফেরেশতা শোনো, নাম তো রাখবা, ঘর তো বানাইবা, নামটা আমি আল্লাহ থেকে শুনে যাও। ওয়াসাম্মুহু বাইতাল হামদ, ওয়াসাম্মুহু বাইতাল হামদ। যাও জান্নাতের মধ্যে তাদের জন্য যে ঘরটা বানাইবা, সেই ঘরের নামটা আমি আল্লাহ থেকে শুনে যাও, সেই ঘরের নামটা হবে বাইতুল হাম। সুবহানাল্লাহ। জান্নাতে দিবেন একটা ঘর কাকে? যে সন্তান হারাইয়াও আল্লাহকে ভুলে যায় নাই, আল্লাহ তাআলাকে ভুলে যায় নাই, আল্লাহকে স্মরণ রেখেছে। এজন্য মেরে মুহতারাম ভাই ও দোস্ত, যার ছোট্টকালে কলিজার টুকরা সন্তান হারাইছেন, যে মা যে বোনটা তার কলিজার টুকরো সন্তান হারাইছে, আমি নিজেও একটা সন্তান হারাইছি ছোট্টকালে। আমি বুঝেছি পৃথিবীর বুকে কত বড় একটা কষ্ট, আমি বুঝেছি। আমি ওই দিন এত কান্না করছি, এত কান্না আমি আর কোনোদিন হয়তো করি নাই। দুইটার সময় আমি সবচাইতে বেশি কান্না করছি। প্রথম নম্বর সময় আমার কলিজার টুকরো সন্তান যখন চলে যায়, তখন সবচেয়ে বেশি কান্না করছি। আর একজন আমার খুব প্রিয় বন্ধু, আমার এক বন্ধু গান্দিনা, আপনাদের গান্দিনা আশপাশই আছে, কাস্তপাড়ার ইমাম সাহেব হুজুর অসুস্থ হয়েছিলেন। তার অসুস্থ মানে মৃত্যু সজ্জায় শায়িত। এই আল্লাহর বান্দার জন্য আমার চোখ দিয়ে এত পানি বের হয়েছিল, আরে সেটা মনে হলে আজও পর্যন্ত খুব ই লাগে। আল্লাহ সুস্থ রাখছে, এখন সুস্থ, পরিপূর্ণ সুস্থ হয়েছে। এই দুই সময় আমি এত কান্না করছি, এত কান্না কোনো সময় করি নাই, কখনো করি নাই। এই দুই সময় যে কান্না আমি করছিলাম। এজন্য মেরে মুহতারাম ভাই ও দোস্ত, যে সন্তান হারাইছেন, সন্তান হারাইছি, যে মা ছোট্টকালে কলিজার টুকরো সন্তান হারাইছেন, বিচলিত হবেন না, আল্লাহর কাছে আশা রাখেন। রব্বুল আলামিন অবশ্যই আপনার জন্য জান্নাতের উত্তম ফয়সালা করে রেখেছে। এরপর আমরা একটা হাদিস শুনব। আমাদের আপনার আমার জীবনে, প্রত্যেকের ওই জীবনে পাঁচটা নিয়ামত এমন আছে যে নিয়ামতটা বড় গুরুত্বপূর্ণ। পাঁচটি নিয়ামত বান্দার জীবনে বড় গুরুত্বপূর্ণ। এই পাঁচটা নিয়ামত যদি কোনো ব্যক্তি হারাইয়া ফেলে আর ফিরে আসে না। এজন্য এই পাঁচটা নিয়ামত যদি কোনো ব্যক্তি নিজের জীবনে বাস্তবায়িত করে রাখতে পারে, তাহলে আল্লাহ তাআলা এই দুনিয়াতেও তার সব দিকে সুন্দর করে দিবেন, পরকালেও রব্বুল আলামিন ওই বান্দাকে জান্নাতে যাওয়ার জন্য রাস্তা সহজ করে দিবেন। কয়টা নিয়ামত? পাঁচটা নিয়ামতকে আমরা সুবর্ণ সুযোগ মনে করব। পাঁচটা নিয়ামত। হাদিসের কিতাবের নাম মুস্তাদরাকে হাকিম, হাদিস নম্বর ৭৮৪৬, সহিহুল জামে হাদিস নম্বর 1077, শুআবুল ঈমান লিল বাইহাকি হাদিস নম্বর ১০২৪৮। وعن ابن عباس رضي الله تعالى عنه قال, নবীজির প্রিয় সাহাবী চাচাতো ভাই হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস হাদিস শুনাইতেছেন। তিনি বলেন, قال النبي صلى الله عليه وسلم لرجل وهو يعظه, নবীর একজন সাহাবী, গ্রাম্য সাহাবী নবীজির কাছে আসছেন। আল্লাহর নবীজি তাকে পাঁচটা উপদেশ দিয়েছেন, পাঁচটা নসিহত করেছেন, পাঁচটা ওয়াজ করেছেন। প্রথম নম্বর ওয়াজ, এ আমার সাহাবী শোনো, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, তুমি তোমার হায়াতে পাঁচটা নিয়ামত প্রাপ্ত হইবা। পাঁচটা নিয়ামত তুমি পাবে ঠিক, তবে এই পাঁচটা নিয়ামত চিরদিন কারো সঙ্গে থাকে না, এক সময় বিদায় নিবে। যতদিন পর্যন্ত তোমার কাছে
এই পাঁচটা নিয়ামত থাকবে এতদিন পর্যন্ত তুমি এই পাঁচটি নিয়ামতের কদর করবে। আমরাও বলি ইনশাআল্লাহ এই পাঁচটা নিয়ামতের কথা শুনবো আর কদর করব, মূল্যায়ন করব তো ইনশাআল্লাহ। এক নম্বর নিয়ামত, আল্লাহর পয়গম্বর বলেন শাবাবাকা ক্বাবলা হারামিক। দুই নম্বর নিয়ামত অসিহহাতাকা ক্বাবলা সুকুমিক। তিন নম্বর নিয়ামত অসিহহাতাকা ক্বাবলা সুকুমিক ওয়া গিনাআকা ক্বাবলা ফাকরিক। চার নম্বর নিয়ামত ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক। পাঁচ নম্বর নিয়ামত ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর পয়গম্বর বলে এ আমার সাহাবী শোনো, এক নম্বর নিয়ামত একবার পাইবা, বারবার পাইবা না। শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবনকাল তোমাকে আল্লাহ তাআলা একবার দিবেন। যৌবনকাল তুমি একবার পাইবা। যৌবন পাইয়াই তোমার যা মনে চাই তা করবা না, বরং তুমি তোমার যৌবনকালটাকে হালাল পথে ব্যয় করবা। হালাল পথে তুমি তোমার যৌবনকালটাকে ব্যয় করবা। ও আমার সাহাবী শোনো, শাবাবাকা ক্বাবলা হারামিক। যৌবন ফুরিয়ে যাওয়ার আগেই তুমি তোমার যৌবনকালকে কদর করবা, সুবর্ণ সুযোগ মনে করবা, গনিমত মনে করবা। কেননা যৌবন একবার আসে, বারবার আসে না। যে হারাইছে সে বোঝে কত বড় একটা মহামূল্যবান সম্পদ হারাইছে। যৌবন কালটাকে আমরা ভাই খরচ করব হালাল পথে, হারাম পথে নয়। কেননা আমাদের সামনের দিন কেমন আছে, আমিও কারো না কারো হক আমার জন্য কেউ না কেউ অপেক্ষায় আছে। যার জিনিস তাকে দিয়ে দাও, ভিন্ন পথে খরচ করিও না। কেননা যেই ব্যক্তি অপচয় করে পরবর্তীতে তার নিজেরই তো কমতি রয়ে যায়। এই প্রসঙ্গে শাইখ সাদি রাহিমাহুল্লাহু আনহু বলেন, আবলাহে কো রোজ রৌশন শমা কাফুরিন হাত। আবলাহে কো রোজ রৌশন শমা কাফুরিন হাত। জোদ বিনি কসব সবরাও গন্নবা সদ্দর চরাক। জোদ বিনি কসব সবরাও গন্নবা সদ্দর চরাক। মুসলিম কবি শাইখ সাদি তার ফার্সি ভাষায় উল্লেখ করেছেন। মুসলিম কবি নজরুল তার বাংলা ভাষায় সুন্দর করে উল্লেখ করেছেন, যেজন দিবসে মনের হরষে জ্বালাই মনের বাতি। যেজন দিবসে মনের হরষে জ্বালাই মনের বাতি। আশু গৃহে তার দেখিবেন আর নিশীতে প্রদীপ বাতি। যেই ব্যক্তি দিনে তার আলো নষ্ট করে সে রাত্রে আলো খুঁজে পায় না। আল্লাহর পয়গম্বর বলেন, যৌবনকাল তোমাকে একবার দেওয়া হবে আর বারবার দেওয়া হবে না। যৌবনকালকে হালাল পথে খরচ করো, গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। এটা হলো এক নম্বর বড় একটা নিয়ামত। যারা আমরা এই নিয়ামতে আছি, এই নিয়ামতটা ধরে রাখবো তো ইনশাআল্লাহ, 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 ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে, এ সাহাবী শোনো, দুই নাম্বার অসিহহাতাকা ক্বাবলা সাকামিক। আল্লাহ তোমাকে সুস্থতার একটা নিয়ামত দিয়েছেন। আজকে আপনি সুস্থ আছেন, কালকে সুস্থ নাও থাকতে পারেন। আল্লাহর পয়গম্বর বলেন, সুস্থতাকে তুমি গনিমত, সুবর্ণ সুযোগ মনে করো। অসুস্থতা এসে যাওয়ার আগে তুমি তো অসুস্থ হয়ে যাইতে পারো। তোমার রোগ শোক এসে তোমাকে আল্লাহর ঘর পর্যন্ত যাইতে নাও দিতে পারে। এখন সুস্থ আছো, তুমি আল্লাহর ঘরে যাও। যদি তুমি সুস্থ অবস্থায় ইবাদত বন্দিগি করো নিয়মিত ভাবে, অসুস্থ অবস্থায় যদি তুমি আল্লাহর ইবাদত বন্দিগি করতে নাও পারো, রব্বুল আলামিন তবুও তোমাকে অসুস্থ হয়ে যাওয়ার কারণে বন্দিগি করতে না পারলেও তুমি যে সুস্থ অবস্থায় বন্দিগি করেছো, আল্লাহ তাআলা তোমাকে সওয়াব দিতেই থাকবে। অসিহহাতাকা ক্বাবলা সুকুমিক। অসুস্থতা এসে যাওয়ার আগেই তুমি তোমার সুস্থতাকে কাজে লাগাও। আল্লাহর পয়গম্বর তিন নাম্বার আমাদেরকে শুনাইতেছেন,
বড় একটা দামি নিয়ামত। ওয়াগিনা আকা কবলা ফাকরিক। উম্মত রে, আল্লাহ তাআলার পক্ষ থেকে বড় একটা দামি নিয়ামত হলো ধনাঢ্যতা, টাকা পয়সা হওয়া। হালাল ভাবে যে টাকা পয়সা ইনকাম করে কোনো সমস্যা নাই, ভালো। আল্লাহর পয়গম্বর বলেন ধনাঢ্যতা আল্লাহর পক্ষ থেকে একটা নিয়ামত। তবে সব সময় কিন্তু ধন সম্পদ সবার কাছে থাকে না। 20 বছর পূর্বে অনেক টাকাওয়ালা ছিল, এখন সে ফকির, এমন নাই ভাই। ওই সময় যে ভাত ওই পায় না, আজকে সে কোটি কোটি টাকা আছে না এমন। আল্লাহর পয়গম্বর বলে উম্মত শোনো, অগিনা আকা কবলা ফাকরিক। তুমি দরিদ্র হয়ে যাওয়ার আগেই আজকে তোমার সম্পদ আল্লাহ দিয়ে রেখেছেন। তুমি তোমার সম্পদটাকে গনিমত মনে করো, সুবর্ণ সুযোগ মনে করো। নিজের পরকাল সুন্দর হওয়ার জন্য দান করো, সাদাকা করো, নিজে খাও ও আত্মীয়দের খাওয়াও, মুহাব্বতে মানুষদেরকে দাও, হাদিয়া দাও। কেন না আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছেন, সম্পদ ফুরিয়ে যাওয়ার আগেই তুমি তোমার পরকালের জন্য সামান তৈরি করো। একবার যার উপরে হজ্জে বাইতুল্লাহ ফরজ হয়, বলেন তো ভাই, সে যদি পরবর্তীতে ফকির হয়ে যায় তারপরেও কি তার হজ মাফ হয়ে যায়? একবার যার উপরে হজ ফরজ হয়, যদি সে হজ সামনে করে আর করতে না পারে, শেষে টাকা পয়সা শেষ হয়ে যায়, তারপরেও কিন্তু তার উপর থেকে হজ ফরজ মাফ হয় না। আল্লাহর পয়গম্বর বলে উম্মত, টাকা পয়সা আছে, হজ ফরজ হয়েছে, হজ করে নাও, দেরি করো না। যাকাত ফরজ, যাকাত দিয়ে দাও, দেরি করিও না। কেননা সম্পদ কোনো গ্যারান্টি নাই। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। নদীর কুল ভাঙে ও কুল গড়ে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে বন্ধু তুমি, ফকির সন্ধ্যা বেলা। সম্পদের কোনো গ্যারান্টি নাই, কখন জানি কার অবস্থা কোন পর্যায়ে যায় কেউ বলতে পারে না। বলেন তো, বলতে পারে একমাত্র কে? আল্লাহ। 3 নাম্বার নিয়ামতের নাম সম্পদ। সম্পদ হারিয়ে যাওয়ার আগে আমরা সম্পদের কদর করব তো ভাই ইনশাআল্লাহ। 4 নাম্বার একটা গনিমত, বড় নিয়ামত, অফারাগাকা ক্বাবলা শুগুলিক। আল্লাহর পয়গম্বর বলে উম্মত শোনো, 4 নম্বর বড় দামি একটা নিয়ামত হলো অবসরতা। অবসর সময়, এটা আল্লাহর পক্ষ থেকে দামি একটা নিয়ামত। নবীজি বলেন তুমি তোমার অবসর সময়কে কাজে লাগাও ব্যস্ত হয়ে যাওয়ার আগে। আজকে আপনি যুবক মানুষ মনে করতেছেন আরে সামনের দিন তো পড়ে আছে। বলেন তো ভাই, হায়াত যত বাড়ে ব্যস্ততা কমে না আরো বেড়ে যায়? এখন আপনি একজন, সামনে হবেন 2 জন, পরে হবে 3 জন, স্ত্রী, সন্তান, নাতি পুতি, নাতনি, আরো কত দূর পর্যন্ত আল্লাহ নিবে। দিন যত বাড়বে ব্যস্ততাও তত বেড়ে যাবে। আল্লাহর পয়গম্বর বলেন এখন ফ্রি আছেন, অবসর সময় পেয়েছেন, অবসর সময়টারে কাজে লাগান, অবসর সময়টারে কাজে লাগান, অবসর সময়টারে কাজে লাগান। এখন আপনি চাইলে দোকানে বসে বসে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলতে পারবেন, কেউ না করবে না, সময় আছে। কিন্তু সামনে এমন অবস্থা এসে যাবে আর সময় হয়তো নাও পাইতে পারে। এজন্য আমি আপনি অবসর সময়কে কাজে লাগাবো ইনশাআল্লাহ। 5 নম্বর বড় একটা দামি নিয়ামত, যা আমাদের জিন্দেগিতে সবচাইতে বড় নিয়ামত। আল্লাহর পয়গম্বর বলেন ও হায়াতাকা ক্বাবলা মাউতিক। আল্লাহর পয়গম্বর বলে উম্মত শোনো, আল্লাহ তাআলা তোমাকে বড় একটা দামি নিয়ামত দিবেন, তোমার মূল্যবান হায়াত 40, 50, 60, 70, এই তো হায়াত। আল্লাহ তাআলা তোমাকে যে দামি একটা নিয়ামত দিয়েছেন, তোমার হায়াতের জিন্দেগি, তুমি তোমার হায়াতের জিন্দেগিকে কাজে লাগাও। মৃত্যু এসে যাওয়ার আগে,
মৃত্যু আসার আগেই তুমি তোমার হায়াতের জিন্দেগিকে কাজে লাগাও। আচ্ছা ভাই বলেন তো দেখি, মৃত্যুর সময় কি আমাদের কারো জানা আছে? আমাদের কার গ্যারান্টি আছে যে আমার বয়স 70 না হলে মরবো না? কারো গ্যারান্টি আছে এমন? কয়েকদিন আগেও তো আমার সমাজে এক ভাই মারা গেলেন, বয়স মাত্র 18-19 বছর। সে জানতো না আমি ভাই মারা যাবো, সে জানতো না, কেউ জানতো না মারা যাবে সে ভাই। রব্বুল আলামিন তার হায়াত ওইখানে শেষ করে দিয়েছেন। যুবক মানুষ দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার আপনার চাইতে কম বয়সী মানুষ কি দুনিয়া থেকে বিদায় নেয় নাই? আমি কি নেব না ভাই? নিতে পারি না? কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই, কোনো গ্যারান্টি নাই। হায়াত থাকতে হায়াতের কদর করা। মৃত্যু এসে গেলে আফসোস করে কোনো লাভ হবে না। এজন্য বিশেষ করে যুবক ভাইজান, যৌবন কালটাকে আপনি কাজে লাগান। যৌবন কালের ইবাদতটা আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয়। যৌবন কালের ইবাদত আল্লাহর কাছে খুবই প্রিয়, খুবই প্রিয়, খুবই প্রিয়। রব্বুল আলামিন আপনাকে যৌবন কালের হিসাব চাইবে আল্লাহর কাছে। যৌবন কালের হিসাব দিতেই হবে। ছোট্ট কালে একটা দুর্বলতার সময়, বৃদ্ধ বয়সটাও দুর্বলতার সময়, আর এই দুই দুর্বলতার মাঝখানে শক্তিশালী একটা সময়ের নাম হলো যৌবন কালের সময়। যৌবন কালের ইবাদত বন্দিগি আমি আপনি কেমন করেছি রব্বুল আলামিনের সামনে আমাকে আপনাকে বলতে হবে। হাদিসের কিতাবের নাম সুনানুত তিরমিজি, হাদিস নম্বর 2416, 2416 নম্বর হাদিসের বর্ণনা। وعن ابن عمر رضي الله تعالى عنه قال عن ابن مسعود رضي الله تعالى عنهما قال আর নবীর দুইজন সাহাবী হাদিসটা রওয়ায়াত করেন। আব্দুল্লাহ ইবনে ওমর তিনি শুনছেন আব্দুল্লাহ ইবনে মাসউদ থেকে। নবীজির প্রিয় সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال النبي صلى الله عليه وسلم, আল্লাহর পয়গম্বর বলছেন, لا تزول قدم ابن آدم يوم القيامة من عند ربه حتى يسأل عن خمس। কিয়ামতের দিন রব্বুল আলামিনের সামনে থেকে কোন বান্দা কোন বান্দি একটা কদম উঠাইতে পারবে না যেই পর্যন্ত 5টা প্রশ্নের উত্তর সেই বান্দা আল্লাহর সামনে দিতে না পারবে। আল্লাহর সামনে 5টা প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত সে আল্লাহর সামনে থেকে একটা কদমও উঠাইতে পারবে না। প্রথম নম্বর প্রশ্ন হবে আন উমরিহি ফিমা আফনা। আল্লাহর পয়গম্বর বলেন প্রথম প্রশ্ন হবে, এ বান্দা বলো, এ বান্দি বলো, তুমি তোমার জীবনটাকে কোন ভাবে ব্যয় করে দিয়েছো? তুমি তোমার হায়াতের জিন্দেগিটাকে কিভাবে ব্যয় করে দিয়েছো বলো। 2 নম্বর প্রশ্ন হবে ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ওয়ান শাবাবিহি ফিমা আবলা। ও যুবক বান্দা শোনো, তুমি তোমার যৌবন কালটাকে কোন পথে ব্যয় করে দিয়েছো বলো। তুমি তোমার যৌবন কালটাকে আল্লাহর ঘর মসজিদের সময় দিয়েছো নাকি তার আড্ডাতে সময় দিয়েছো? তুমি তোমার যৌবন কালটাতে আমি আল্লাহ তাআলার জিকিরের সময় কাটছে না গান বাজনায় সময় কাটছে? তুমি তোমার যৌবন কালটা হিসাব দিয়ে যাও, যৌবন কালের হিসাব দাও, যাও তুমি আমি আল্লাহর আরশের নিচে ছায়া গ্রহণ করো। সুবহানাল্লাহ। যৌবন কালের হিসাব না দেওয়া পর্যন্ত আমাদেরকে আল্লাহ তাআলা এক কদমও উঠাতে দিবেন না। 3 নম্বর প্রশ্ন হবে ওয়া মালিহি, আমার আপনার সম্পদ সম্পর্কে। মিন আইনা ইকতাসাবাহু। ও বান্দা তুমি তোমার জিন্দেগীর সম্পদগুলো কিভাবে তুমি অর্জন করছো বলো। তুমি কি সুদ আর ঘুষের মধ্যে লিপ্ত থেকে তুমি তোমার সম্পদ বাড়াইছো? তুমি কি অন্যের হক নষ্ট করে সম্পদ বাড়াইছো? তুমি কি বোনের সম্পদগুলো মেরে দিয়া নিজে সব করিয়া তুমি বড়লোক হইছো? বলো আজকে তুমি বলো
তোমার সম্পদগুলো ইনকাম তুমি কিভাবে করছো? 4 নম্বর প্রশ্ন হবে ওয়াফিমা আনফাকাহু, আর তুমি যে হালাল সম্পদ যা কামাই করছিলা সেগুলো তুমি কোন পথে ব্যয় করেছো? বলো তুমি কোন পথে ব্যয় করছো বলো। 5 নম্বর প্রশ্ন হবে, আল্লাহর পয়গম্বর বলেন ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা। উম্মত রে, তুমি কতটুকু দ্বীনি ইলম শিক্ষা অর্জন করছিলা, আর তুমি তোমার সেই ইলমের উপরে কি পরিমাণ আমল করছিলা? আরে তুমি তোমার কি পরিমাণ ইলম দুনিয়াতে অর্জন করছিলা, আর কি পরিমাণ তুমি সেই ইলমের উপরে আমল করছিলা? বলো, আজকে বলো। এই 5টা উত্তর না দেওয়া পর্যন্ত আমি, আপনি, আমরা কেউ আল্লাহর সামনে থেকে একটা কদমও কেউ উঠাতে পারবো না। এজন্য মেরে মুহতারাম ভাই ও দোস্ত, যুবক ভাই, আমি আপনি এই যৌবন কালটাকে আল্লাহর ইবাদত বন্দেগীতে লিপ্ত রাখবো, ঠিক আছে? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। যৌবনকাল ইবাদত বন্দেগী যার আল্লাহর ওয়াস্তে হবে, রব্বুল আলামিন তাকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিয়ে দিবেন। হাদিসের কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস নম্বর 660 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, নবীজির প্রিয় সাহাবী হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, সাবআতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লিহি ইয়াওমা লা যিল্লা ইল্লা যিল্লুহু। আল্লাহর পয়গম্বর বলেন, কিয়ামতের দিন আল্লাহ তাআলা নিজের আরশের ছায়ার নিচে 7 শ্রেণীর মানুষকে স্থান দিয়ে দিবেন। আল্লাহ তাআলার আরশ মহল্লা ছাড়া আর কোনো ছায়া সেই দিন থাকবে না। রব্বুল আলামিন ওই দিন 7 শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবে। 1 নম্বর ব্যক্তি ইমামুন আদিল, ইমামুন আদিল, যে ন্যায়পরায়ণ বাদশা, যে ন্যায় নীতির সঙ্গে বিচার আচার করছে, দেশ চালাইছে। ন্যায়পরায়ণ বাদশা, ন্যায়পরায়ণ শাসক যে হবে দুনিয়াতে, আপন জনের বিচার যেমন করে দূর ব্যক্তি বিচার তেমন করছে। তার কাছে আপনার পর ভিন্নতা নাই, সবাইকে একরকম মনে করছে। ন্যায়পরায়ণ বাদশাকে রব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মাহশরে আল্লাহ তাআলা নিজের আরশ মহল্লার ছায়ার নিচে তাকে স্থান দিয়ে দিবে। 1 নম্বর। 2 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, শাবুন নাশা ফি ইবাদাতিল্লাহি আযজা ওয়া জাল্লা। ওই যুবক যে তার যৌবন কালটাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে, সুবহানাল্লাহ। যে যুবক তার যৌবন কালটাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীতে কাটিয়ে দিয়েছে। যুবক মানুষ আল্লাহর ঘর মসজিদে যায়, নামাজ পড়ে। যুবক মানুষ দ্বীনি মাহফিলে আসে। যুবক মানুষ আলেম ওলামাদের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে। যুবক মানুষ আলেমদের খুব মহব্বত করে। যুবক মানুষ দ্বীন ইসলামকে খুব মহব্বত করে। আল্লাহর পয়গম্বর বলেন, যে যুবক তার যৌবন কালটাকে আল্লাহ তাআলার ইবাদত বন্দেগীর মধ্যে কাটায় দিবে, রব্বুল আলামিন ওই যুবককে কিয়ামতের দিন আল্লাহর আরশের নিচে তাকে ছায়া দান করবেন, সুবহানাল্লাহ। 3 নম্বর, আল্লাহর পয়গম্বর বলেন, ওয়া রাজুলুন, 3 নম্বর ওই ব্যক্তিও কলবুহু মুআল্লাকুম বিল মাসাজিদ, যে বান্দা কলবটা, অন্তরটা তার মসজিদের সঙ্গে লাগানো, লটকানো। ফজরের নামাজ পড়ে এসেছে, আবার চিন্তা জোহরের নামাজ আমাকে মসজিদের সঙ্গে, মসজিদে গিয়া জামাতের সঙ্গেই পড়তে হবে। জোহর পড়ে আসছে, আসরের টেনশন, আসর পড়ছে, মাগরিবের টেনশন, মাগরিব পড়ছে, এশার টেনশন, এশা পরে ওয়াজ মাহফিল শুনছে, ফজরের টেনশন। আছে না? আছে না? আল্লাহর পয়গম্বর বলেন, ওই যুবক, যেই যুবকটা
নামাজ পড়িয়া ওই ব্যক্তিও, যেই ব্যক্তি নামাজ পড়িয়াও তার অন্তরটা আল্লাহর ঘরের সঙ্গে লটকানো থাকে, মুহাব্বত থাকে, নামাজের ফিকির করে, আর পয়গম্বর বলেন আল্লাহ তাআলা এই বান্দাকেও কিয়ামতের দিন তার আরশের ছায়ার নিচে স্থান দিয়া দিবেন। 4 নাম্বার, আল্লাহর পয়গম্বর বলেন ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহ। আল্লাহ পয়গম্বর বলেন ওই 2 ব্যক্তিও, যে 2 বান্দা পরস্পরকে মুহাব্বত করে, একমাত্র বলেন তো কার সন্তুষ্টির জন্য? একটু জোরে বলেন, কার সন্তুষ্টির জন্য? আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই একজন অপরজনকে মুহাব্বত করে। ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এক জায়গাতে বসলেও একত্রিত হলেও আল্লাহর সন্তুষ্টির জন্যই হয়, আবার ভিন্ন হলেও আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই তারা ভিন্ন হয়ে যায়। আল্লাহর পয়গম্বর বলেন যে 2 জন মুহাব্বত করে আল্লাহ তাআলার জন্যই, এই 2 জনকেও কিয়ামতের দিন আল্লাহ তাআলা তার আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। 5 নম্বর আল্লাহর পয়গম্বর বলে উম্মত শোনো, ওয়ারাজুলুন দাতহু ইমরাতুন যাতু মানসাবিন ওয়া জামালিন ফাকালা ইন্নী আখাফুল্লাহ। আল্লাহর পয়গম্বর বলে উম্মত শোনো, 5 নম্বর ওই ব্যক্তি যেই যুবকটাকে কোন সুন্দরী মেয়ে, বংশ ভালো এমন সুন্দরী গুণবর্তী মেয়ে তাকে অপকর্মের দিকে ডাকে, প্রেম প্রীত ফুসলানোর দিকে তাকে ডাকতেছে, আর যুবক বলে এই শোনো শোনো শোনো। যুবক কি বলে? ফাকালা ইন্নী আখাফুল্লাহ। যুবকটা বলে এই শোনো, এই নারী শোনো, তুমি আমাকে যেই পথে ডাকতেছো, না না না, আমি তো আমার আল্লাহকে বেশি ভয় করি। সুবহানাল্লাহ। আমি তো আমার রব আল্লাহকে ভয় করি, আমি তো আমার রব আল্লাহকে ভয় করি। আল্লাহর পয়গম্বর বলেন যে যুবকটা এমন অফার পাওয়া সত্ত্বেও নিজেকে গুটিয়ে নেয়, আল্লাহর ভয় করে, এটা বলতে পারে রব্বুল আলামিন তাকে হাসরের কঠিন দিনে, কঠিন মুহূর্তে আল্লাহ তাআলার নিজের আরশের ছায়া তাকে দান করবেন। সুবহানাল্লাহ। 6 নম্বর আল্লাহর পয়গম্বর বলে উম্মত শোনো, এ উম্মত শোনো, ওয়ারাজুলুন তাসাদদাকা বিসাদাকাতিন ফাআখফাহা হাত্তা লা না'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনু। আল্লাহর পয়গম্বর বলেন উম্মত শোনো, 6 নাম্বার ওই ব্যক্তিকেও আল্লাহ তাআলা আরশ মহল্লার নিচে, ছায়ার নিচে আশ্রয় দিবে। ওই দানবীর ব্যক্তি যে মানুষকে দান করে, মসজিদে দান করে, মাদ্রাসায় দান করে, দিনী কাজে সাহায্য সহযোগিতা করে, সে দান করে এমন গোপনীয়তা রক্ষা করে যে তার ডান হাতে দান করলে বাম হাত জানেই না। সুবহানাল্লাহ। ডান হাতে কি করলো বাম হাতটা জানলোই না। যে গোপনে দান করে, রব্বুল আলামিনের প্রিয় মাহবুব নবী বলেন যে গোপনে দান করে রব্বুল আলামিন তাকে কিয়ামতের দিন, কঠিন দিনে, কঠিন মুহূর্তে ও তাকে আল্লাহ তাআলা নিজের আরশের নিচে ছায়া দান করবে। এজন্য গোপনে দান করাও যেমন সওয়াবের কাজ, প্রকাশ্য দেওয়ার কথাও কোরআনুল কারীমে আছে, আমরা প্রকাশ্য দেব ইনশাআল্লাহ। 7 নম্বর আল্লাহর পয়গম্বর বলে উম্মত শোনো, ওয়ারাজুলুন যাকারাল্লাহ খালিয়ান। ওই বান্দা, ওই বান্দি যে নির্জনতার সময় আল্লাহ তাআলার জিকির করে, জিকির করে, নির্জনতা পাইয়াও সে আল্লাহর জিকির করে। আমরা তো নির্জন কক্ষ পাইলে একটা বড় মোবাইল পাই। নির্জনতা অবস্থা মানে গুনাহের আমাদের বড় একটা মাধ্যম, নির্জন সময় গুনাহের বড় একটা মাধ্যম হয়ে গেছে। আল্লাহর পয়গম্বর বলে ওই যুবক যে নির্জন সময় পাইয়াও সে জবানে আল্লাহ 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 সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার বলে। আল্লাহর পয়গম্বর বলেন সে নির্জন সময় পাইয়াও আল্লাহর জিকির করে, আর ফাফাদাত আইনাহু
আল্লাহর জিকির করে, আল্লাহর কথা স্মরণ হলে তার চক্ষু দিয়া পানিগুলা গড়াইয়া গড়াইয়া টপ টপ করে পড়ে। আল্লাহর পয়গম্বর বলেন, নির্জন সময়ে জিকির করে চক্ষু দিয়া পানি বের হয়। আল্লাহ তাআলা এই বান্দাকেও কাল কিয়ামতের কঠিন দিনে আল্লাহর নিজের আরশের নিচে ছায়া দান করবে। মেরে মুহতারাম ভাই ও দোস্ত বুজুর্গ, এজন্য যদি আমি আল্লাহর আরশের নিচে ছায়া চাই, তাহলে এই 7 শ্রেণীর মানুষদের অন্তর্ভুক্ত হতে হবে। মন থাকবে ইনশাআল্লাহ, আমাদের মন থাকবে ইনশাআল্লাহ। আসেন আমরা সামনের দিকে অগ্রসর হই। জীবনে আমি আপনি আমল দিয়া সাজাবো, আমল দিয়া সাজাবো। জীবনের একটা শেষ প্রান্তের দিকে আমরা এসেছি। এই জীবনের শেষ প্রান্তটাকে আমরা এখন থেকেই সুন্দর করব। কেননা রব্বুল আলামিন আমাদের শেষ দেখবেন, শেষটা সুন্দর কার এটা দেখবে। হাদিসের কিতাবের নাম সহিহুল বুখারী, হাদিস নম্বর 6607। عن سهل بن سعد رضي الله تعالى عنهما قال النبي صلى الله عليه وسلم নবীজির প্রিয় সাহাবী হযরত সাহাল ইবনে সাদ বলেন, আল্লাহর পয়গম্বর বলছেন, ইন্নামাল আ'মালু বিল খাওয়াতিম। আল্লাহর পয়গম্বর বলে, উম্মত শোনো, তোমার জীবনের শেষটা যেমন হবে আল্লাহর কাছে তুমি তেমন হয়ে যাবা। সুবহানাল্লাহ। সহজ বলতে গেলে শেষ ভালো যার, শেষ ভালো যার, সব ভালো তার। শেষটা যার ভালো হবে সব ভালো তার হবে। আমার আপনার জীবনটা গুনাহের মাধ্যমে কেটে গিয়েছে, আজকের মাহফিলে এসেছি, আজকে নিয়ত করি আর গুনাহ করব না, ফিরে আসলাম, রবের সঙ্গে সম্পর্ক করব। নিয়ত করেন, রব্বুল আলামিন আপনাকে সহজ পথ বের করে দিবেন। আপনার জীবনের সর্বশেষে গিয়া যদি আপনি ফিরে আসেন, গুনাহ থেকে ফিরে আসেন, আল্লাহর কাছে মাফ চান, আপনার ইতিপূর্বের জীবনে কি করেছেন রব্বুল আলামিন তা দেখবেন না। আপনার শেষ ভালো হওয়ার কারণে আপনার পুরাটা জীবন আল্লাহ ভালো বলে গণ্য করে নেবেন। রব্বুল আলামিন আমাদের শেষ ভালো করতে বলছেন। শেষ সময় আমার আপনার জীবনের শেষ সময় চলে আসবে। শেষ সময়ে আমার আপনার কাছে কিছু আমল করতে পারলে জীবনের শেষ সময়টাতেও ঈমান নসিব হবে। জীবনের শেষ সময়ে 2টা কাজ আমার আপনার পাশে করতে হবে। নিজে করতে পারবো না, সন্তান পরিবার পরিজন এনারা করবে আমাদের পাশে বসে 2টা কাজ। 1 নম্বর, আমার পাশে বসে সূরাত ইয়াসিন পাঠ করবে, 1 নম্বর কাজ। কিতাবের নাম সুনানু আবি দাউদ, হাদিস নম্বর 3121 নম্বর হাদিসের বর্ণনা। عن ماقل بن يسار رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم اقرأوا ياسين على موتاكم। আল্লাহর পয়গম্বর বলেন, মুমূর্ষ ব্যক্তি যে মৃত্যু পথযাত্রী, এমন মুমূর্ষ ব্যক্তির পাশে বসে তোমরা সূরাত ইয়াসিন পাঠ করো। আমার আপনার আব্বা মা আত্মীয় স্বজন যখন দুনিয়া থেকে বিদায় নিতে লাগবে, তখন তার পাশে বসে সূরাত ইয়াসিন আমরা পড়ব। ঠিক আছে ইনশাআল্লাহ ভাই, পড়ব ইনশাআল্লাহ। বলতে লাভ কি? উলামায়ে কেরাম বলেন, যে মৃত্যু শয্যায় শায়িত ব্যক্তির পাশে সূরাত ইয়াসিন পাঠ করা হয়, তার কাছে শয়তান আসতে পারে না। আল্লাহ তাআলা শয়তানের সকল ওয়াসওয়াসা থেকে তার ঈমানটাকে আল্লাহ তাআলা হেফাজত করেন। আলহামদুলিল্লাহ। এজন্য আমি আর আপনি, আমার আপনার আত্মীয় স্বজনকেও দুনিয়া থেকে বিদায় নেওয়ার মুহূর্ত হইলে তার পাশে বসে সূরাত ইয়াসিন পাঠ করব তো ভাই ইনশাআল্লাহ। 2 নম্বর আরো একটা কাজ, যদি আমি চাই যে আমার আপনার ঈমানটা শেষ সময়ে সংরক্ষণ থাক, তাহলে 2 নম্বর কাজ হলো তার কানের কাছে বসে কালিমার তালকিন করা। কানের কাছে, মৃত্যু পথযাত্রী ব্যক্তির কানের কাছে বসে কালিমার তালকিন। হাদিসের কিতাবের নাম সহিহ মুসলিম, হাদিস নম্বর 916 নম্বর হাদিসের বর্ণনা। عن أبي سعيد الخدري رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم لقنوا موتاكم لا إله إلا الله
আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু সাঈদ আল খুদরি বলেন, আল্লাহর পয়গম্বর বলছেন, মৃত্যু পথযাত্রী ব্যক্তির কানের কাছে বসে তোমরা কালিমার তালকিন করো, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলতে থাকো। কানের কাছে বসে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ বলবো। বললে কি হবে? আমি আপনি দেখবো যে কালিমা আমি আপনি কানের কাছে শুধু পড়বো, তাকে বলতে বলবো না। আপনি বলবেন, দেখবেন সে জিহ্বা নাড়াইতেছে আর পড়তেছে। তখন দেখবেন তার জিহ্বা নড়তেছে, ঠোঁটটা নড়তেছে, পড়তেছে। তখন আপনি আর বলবেন না, শুধু দেখবেন। যখন আবার দেখবেন যে তার ঠোঁটটা বন্ধ হয়ে গেছে, নড়ে না, মৃত্যুর সাকারাত শুরু হয়ে গিয়েছে, আপনি আবারও পড়তে শুরু করবেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ পড়বেন। উদ্দেশ্য তার যেন শেষ কথাটা হয় লা ইলাহা ইল্লাল্লাহ। যদি কোনো ব্যক্তির জীবনের শেষ কথা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা হয়, নবীজি বলেন অবশ্যই সে জান্নাতের মেহমান হবে, অবশ্যই সে জান্নাতে যাবেই যাবে, অবশ্যই যাবে। হাদিসের কিতাবের নাম সুনানু আবি দাউদ, হাদিস নম্বর 3116, 3116 নম্বর হাদিসের বর্ণনা। عن معاذ بن جبل رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم, হযরত মুআয ইবনে জাবাল রাদিয়াল্লাহু আনহু বলেন, আল্লাহর পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর বলেন, যার জীবনের সর্বশেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, অবশ্যই সে জান্নাতের মেহমান হয়ে যাবে। সুবহানাল্লাহ। তাহলে আমরা আমাদের জীবনের সর্বশেষ সময়টা ভালো হোক, চাই কিনা ভাই? চাই না, চাই না, চাই না। যদি আমরা চাই, তাহলে শেষ সময়টা ভালো করতে গেলে আমার আপনার জীবনের যা আল্লাহ তাআলা দিয়েছেন, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্য ব্যয় করব। ঠিক আছে? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ। একটা হাদিস আমরা শুনি, আলোচনা খুব লম্বা হবে না, এই প্রায় শেষের দিকে হয়ে গেছে। আমার আপনার জীবনের সর্বশেষ সময়টা আসবেই। আমার আপনার কাছে মৃত্যু আসবে, মৃত্যু সম্পর্কে কারো কোনো দ্বিমত নাই। মুসলিম হোক, কাফের হোক, সবাই একমত, মৃত্যু আসবে, কারো কোনো সন্দেহের অবকাশ নাই, মৃত্যু আমাদের আসবে। আমার আপনার মৃত্যু হয়ে যাওয়ার পরে আমার আপনার কাছে সর্বপ্রথম যে কাজ, যে সুন্নাত গুলো আমরা অনেকেই জানি না। যখন কোনো বান্দা, কোনো বান্দি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন প্রথম তার কাছে কিছু সুন্নাহ ভিত্তিক আমল আছে। হাদিসের কিতাবের নাম সুনানু আবি দাউদ, হাদিস নম্বর 3118, 3118 নম্বর হাদিসের বর্ণনা। عن أم سلمة رضي الله تعالى عنها قالت, নবীজির প্রিয় সাহাবীর স্ত্রী হযরত উম্মে সালামা তিনি বলেন, আমার স্বামী আবু সালামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেলেন। আল্লাহর নবীর কাছে খবর যাওয়া মাত্রই দাখালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবি সালামা, নবীজি দ্রুত আসলেন আবু সালামার যেখানে লাশটা রাখা ছিল সেই ঘরের মধ্যে প্রবেশ করলেন। দরদি সাহাবী, মুহাব্বতের সাহাবী, নবীজি দ্রুত তার ঘরে প্রবেশ করলেন। আরে গিয়ে দেখতেছেন আল্লাহর পয়গম্বরের প্রিয় সাহাবী ওয়াকাদ শাক্কা বাসরাহু ফাআগমাদা, দেখতেছেন দরদি সাহাবীর চক্ষুটা এখনো পর্যন্ত বন্ধ হয় নাই, এখনো পর্যন্ত তার চোখটা নবীজির দিকে ফেল ফেল করে তাকাইয়া আছে, নবীজির দিকে এভাবে তাকাইয়া আছে। আল্লাহর পয়গম্বর কাছে গিয়া ফাআগমাদাহু, রহমতের নবী রহমতের হাত দিয়া চোখের উপরে বিসমিল্লাহ বলিয়া চোখটা বন্ধ করে দিয়েছেন। আল্লাহর পয়গম্বর এরপরে কি করছেন দেখেন, যখন কেউ মারা যায় তখন খবর শোনা মাত্র তাকে দেখতে যাওয়া, চোখটা খোলা থাকলে বিসমিল্লাহ বলে বন্ধ করে দেওয়া সুন্নাত। আমি আপনি দেব তো ভাই ইনশাআল্লাহ। আল্লাহর পয়গম্বর এরপরে কি দেখলেন, ফাসায়্যাহা নাসুম মিন আহলিহি,
দেখতেছেন হযরতে আবু সালামার পরিবারের লোকেরা কান্নাকাটি করতেছে, আল্লাহর পয়গম্বর বললেন ফাকালা লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইর। ও আবু সালামার পরিবারের লোকেরা, তোমরা মুখে যা আসে তা বলিও না, কান্নাকাটি করিও না, হাওমাও করে কান্নাকাটি করিও না। ফাইন্নাল মালাইকাতা ইউআমিনুনা আলা মা তাকুলুন। কেননা যখন কোনো বাড়িতে কেউ মারা যায় আর তার আত্মীয় স্বজন তার সম্পর্কে যা যা বলে, আল্লাহর পক্ষ থেকে একদল ফেরেশতা এসে তাদের প্রত্যেক কথার শেষে আমিন 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 আল্লাহ কবুল করেন বলতে থাকে। অনেক মা বোন দেখা যায় আসেন, তারা এমন ভাবে বলে, আল্লাহ আপনি আমার আব্বারে নিয়ে গেলেন, আমারে নিতে পারছিলেন না। ওই সময় ফেরেশতা আমিন তোরে আল্লাহ নিয়ে যায়, বলে আল্লাহ আপনি আমার আব্বারে নিয়ে গেছেন, আমার সন্তান তিনটা, একটা নিয়ে গেছেন। ফেরেশতা বলে হ্যাঁ আমিন, আল্লাহ এটাও কবুল করো। আল্লাহর পয়গম্বর বলে খবরদার, লা তাদউ আলা আনফুসিকুম ইল্লা বিখাইর। মনে চাইলে তার জন্য ভালো কিছু বললে বলো, অন্যথায় এই সমস্ত কথা বলিও না। যদি কোনো ব্যক্তি বলে আল্লাহ আমার আব্বাকে আপনি নিয়ে গেছেন, মাফ করেন, জান্নাত দিয়ে দেন, ফেরেশতা কয় হ্যাঁ আমিন, আল্লাহ আপনি কবুল করেন। ওই সময় আমি আপনি যা বলবো ফেরেশতা আমিন আমিন করতেই থাকে। আল্লাহর পয়গম্বর এদেরকে বুঝাইয়া আবু সালামার লাশের কাছে আসলেন। দেখেন কি মুহাব্বতের নবী আর কি মুহাব্বতের দরদি সাহাবী। আল্লাহর পয়গম্বর কাছে আসলেন, মোটমাট 6টা দোয়া করলেন। কয়টা? 6টা দোয়া করলেন। 1 নম্বর দোয়া, আল্লাহুম্মা গফির লি আবি সালামা। আল্লাহ আমার আবু সালামা আপনার আপন হয়ে গেছে, মেহেরবানি করিয়া আমার আবু সালামার জিন্দেগীর গুনাহগুলো ভুলগুলো আপনি মাফ করে দেন। 1 নম্বর দোয়া, আপনি আপনার আত্মীয় স্বজন কেউ মারা গেলে তার পাশে গিয়ে দোয়া করেন, আল্লাহ আমার আব্বা আমার মা মারা গেছে, মেহেরবানি করিয়া তার জীবনের ভুল ভ্রান্তিগুলো আপনি ক্ষমা করে তাকে মাফ করে দেন, দোয়া করবেন। 2 নম্বর দোয়া, আল্লাহর পয়গম্বর বলেন ওয়ারফা দারাজাতাহু ফিল মাহদিয়িন। আল্লাহ আমার আবু সালামা কে আপনি এমন জান্নাতের উঁচু মাকাম দিয়েন, যারা দুনিয়া থেকে হেদায়েত নিয়ে বিদায় নিয়েছে, তারা যে আসন প্রাপ্ত হয়েছে, আল্লাহ এর সম্মানটা আমার আবু সালামার সবার মধ্যে আপনি বেশি বাড়াইয়া দিয়ে দোয়া করছেন। আপনি দোয়া করেন না কেউ মারা গেলে। 3 নম্বর দোয়া, আল্লাহর পয়গম্বর বলেন ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন। আল্লাহর পয়গম্বর দোয়া করে, আল্লাহ আমার আবু সালামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে ঠিক, তবে আমার আবু সালামার পরিবার বড় পরিজন আছে, তাদের কোনো অভিভাবক নাই, আল্লাহ মেহেরবানি করে আপনি নিজেই তাদের অভিভাবক হয়ে যান। আল্লাহ তাদের তো আপন বলতে তেমন কেউ নাই, আপনি আপন হয়ে যান। ওয়াখলুফহু ফি আকিবিহি ফিল গাবিরিন। আল্লাহুম্মা গফির লানা ওয়া লাহু রাব্বুল আলামিন। আয় রব্বুল আলামিন, আবু সালামা কি সহ তার পরিবার সহ আমরা যারা আছি, মেহেরবানি করে আমাদের সকলের জিন্দেগীর সব ভুলভ্রান্তিগুলো আপনি ক্ষমা করে দেন। দোয়া করতেছে আল্লাহর পয়গম্বর। এরপর দোয়া করলেন আল্লাহুম্মা ফসহ লাহু ফি কবরি। 5 নম্বর দোয়া, আল্লাহুম্মা ফসহ লাহু ফি কবরি। আল্লাহ আমার আবু সালামা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল, ছোট্ট একটা কবরের মধ্যে সে কিভাবে থাকবে, আল্লাহ আমার আবু সালামার জন্য তার কবরটাকে আপনি বিশাল বড় বানায়া দিয়ে। 6 নম্বর দোয়া, আল্লাহ ওয়ানవ్বির লাহু ফি। আমার আবু সালামা অন্ধকার কবরে কিভাবে থাকবে, আয় রব্বুল আলামিন মেহেরবানি করিয়া আপনি আমার আবু সালামার কবরের মধ্যে জান্নাতের আলোয় আলোকিত করে দিয়েন। সুবহানাল্লাহ, কি সুন্দর দোয়া আল্লাহর পয়গম্বর আমাদের শিখিয়েছেন। এই সবগুলা সুন্নাত, এজন্য মেরে মুহতারাম ভাইও, দোস্ত, বুজুর্গ, আমি আর আপনি দুনিয়া থেকে বিদায় নেব কিনা বলেন তো? নেব কিনা? আমি আপনি দুনিয়া থেকে বিদায় নিলে ভাই
আমার আপনার সঙ্গে যাবে কি? যাবে কিছু? মানুষের মৃত্যুর পরে তার কবর থেকে নিয়া তার বাড়ি থেকে তার কবর পর্যন্ত তিনটা বস্তু যায়, দুইটা ফিরে আসে, একটা আপনার আমার সঙ্গে থেকে যায়। বুখারী হাদিস। আজকে বলতাম আরো অনেকগুলো হাদিস বলতাম ভাই, সময় নাই, আপনারা ঘুম পাড়তেছেন তাই সম্ভব হইতেছে। তো আল্লাহর পয়গম্বর বলেন তিনটি আমল তার সঙ্গে যায়, দুইটা ফিরে আসে। আহলুহু ওয়া মালুহু ওয়া আমালুহু, তার পরিবার পরিজন, বাবা ভাই চাচা কাকা এরা যায়, সাথে কবর পর্যন্ত যায়। তার কিছু সম্পদ খাটনি বা ইত্যাদি, তার কিছু সম্পদ তার সঙ্গে যায়। এই সবগুলো আবার ফিরেও আসে। বাবা ফিরে আসে না, ভাই ফিরে আসে না, কাকা ফিরে আসে না, সবাই তো ফিরে আসে। থাকে কি? নবীজি বলেন বাকি থাকে শুধুমাত্র আল্লাহ আমাল ওই বাকি থাকে, নেক আমল আর বদ আমল। এছাড়া ভাই আপনার আমার আপন বলতে আর কিছুই নাই।